কেরলের রাজনীতিতে আবার বড়সড় বিস্ফোরণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা বিজয়নের বিরুদ্ধে তদন্তের গতি বহুগুণ বাড়ালো কেন্দ্রীয় সংস্থা ইডি। বাজেয়াপ্ত গোপন নথিতে মিলেছে বিদেশের টাকা পাচার, একাধিক হাওলা নেটওয়ার্ক আর ভুয়ো সিম কার্ডের চাঞ্চল্যকর তথ্য। কিন্তু কিভাবে চলতো এই পুরো আন্তর্জাতিক খেলা? তদন্তকারীদের হাতে আসা হাতে লেখা খাতা এবং ডিজিটাল নথি থেকে উঠে এসেছে এক বিশাল গোপন আর্থিক নেটওয়ার্কের কথা। এদের দাবি, ব্যাংকিং ব্যবস্থার বাইরে গিয়ে দুবাইয়ে পাঠানো হয়েছে প্রায় 3,49,000 দিরহাম, যা ভারতীয় মুদ্রায় প্রায় 85 লাখ টাকা। শুধু তাই নয়, দেশের ভেতরেও 20 কোটি 5 লক্ষ টাকার হিসাব বহির্ভূত লেনদেনের প্রমাণ মিলেছে, যা বিনার আইনি আয়ের তুলনায় কয়েক গুণ বেশি। এই পুরো ঘটনায় এখন বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা এফইএম এর লঙ্ঘনের তদন্ত করছে সংস্থাটি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিনার কাছে পাওয়া গেছে একটি বিশেষ রাউটার এবং অন্য নামে থাকা একটি ভুয়ো সিম কার্ডের ছবি। ইডির সন্দেহ, হাওলা কারবারের গোপন ফোন কলগুলো ট্র্যাকিং থেকে বাঁচতে এই প্রযুক্তি ব্যবহার করা হতো। সবচেয়ে বড় বিষয় কি জানেন? ওই সিমটি কোঝিকোড়ের ডিওয়াইএফআই নেতা নন্দুলালের নামে ছিল। নন্দুলাল ইডির কাছে স্বীকার করেছে, বিনা এবং তার ঘনিষ্ঠ বন্ধু কেরলের পর্যটন মন্ত্রী মোহাম্মদ রিয়াসের অনুরোধেই তিনি সিমটি তুলেছিলেন। 2014 সাল থেকে বিনা সেটি ব্যবহার করছিলেন। কাকতালীয়ভাবে এই নন্দুলালকেই পরবর্তীতে পর্যটন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। এই পুরো ঘটনার শুরুটা কোথায় জানেন? বিনার বন্ধ হয়ে যাওয়া কোম্পানি এক্সালজিক সলিউশনের বিরুদ্ধে ওঠা এক কর্পোরেট জালিয়াতির থেকে। অভিযোগ, 2017 থেকে 2020 সালের মধ্যে কোচিন মিনারেলস নামক এক সংস্থার থেকে এক্সালজিক প্রতি মাসে 2,78,00,000 টাকা করে অর্থ পেয়েছিল। কিন্তু কিসের বদলে? অভিযোগ, কোনো পরিষেবা না দিয়েই বেআইনিভাবে দেয়া হয়েছিল এই কোটি কোটি টাকা। স্বাভাবিকভাবেই সিপিআইএম এবং বিনার পরিবার এই সমস্ত অভিযোগকে কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছে। কিন্তু বিজেপি ছাড়েনি। বিজেপি নেতা সোন জর্জের দাবি, পিনারাই বিজয়নের পুরনো নীতি মেনে এবার পদত্যাগ করা উচিত। যদি সামান্য লজ্জা থেকে থাকে, পিনারাই বিজয়ন অবিলম্বে ইস্তফা দিন। তদন্তে বিনাকে ফের তলব করা হতে পারে। আপনার কি মত? রাজনৈতিক চক্রান্ত নাকি ক্ষমতার অপব্যবহার? কমেন্ট করে অবশ্যই জানান। আর এমনই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের মাধ্যম নিউজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।